হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এসটিএমএল সিরিজের নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ডক টাইপ সম্বন্ধে। তো চলুন আমরা শুরু করি। আজকে আমরা দেখতে চলেছি ডক টাইপ সম্বন্ধে। HTML এ ডক টাইপটা আমরা কেন লিখি সেই বিষয়ে আমরা আলোচনা করতে চলেছি। তো ডক টাইপের ব্যাপারে আলোচনা করার আগে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করে নিই এবং একটি HTML পেজ ক্রিয়েট করে নেই। তো এখানে আমি একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। এখানে একটি HTML পেজ ক্রিয়েট করব। তো এখানে আমরা index.html নামে একটি পেজ ক্রিয়েট করে নিলাম। পেজটিকে আমরা এখানে আমাদের কোড এডিটরে এবং আমাদের ব্রাউজারে এটিকে পেস্ট করে দেন আমরা এখানে HTML এর যে বেসিক স্ট্রাকচার সেটিকে লিখব। তো এটি আমাদের হলো HTML এর বেসিক স্ট্রাকচার। এখানে আমরা ভিডিওতে ডক টাইপ লিখি। তো ডক টাইপটা লিখি, ডক টাইপের মানে হলো ডকুমেন্ট টাইপ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ডক টাইপ লেখা আছে, ডকুমেন্ট টাইপটি বলা আছে। ডক টাইপের মানে হলো ডকুমেন্ট টাইপ। এখানে ডক টাইপের পরে HTML মানে এটি HTML টাইপের ডকুমেন্ট এবং এখানে 4.01 এর মানে হলো এটি আপনাদের HTML এর 4 ভার্সন, 4.001 ভার্সন এর HTML এর যে ট্যাগগুলি আছে সেগুলিকে কাজ করবে। তো HTML5 এর ক্ষেত্রে ডক টাইপ লিখতে গেলে আমাদের শুধুমাত্র এখানে আমরা যদি HTML-টা লিখি তো দেন আমাদের HTML5 এর ক্ষেত্রে ডক টাইপটি ক্রিয়েট করা হয়ে যাবে। আউটপুটে এর জন্য আহামরি কোনো ডিসপ্লেতে কোনো আউটপুট আসবে না, বাট এর অর্থ হলো আমাদের ডকুমেন্টটি HTML ভার্সনের কোনো কোড লেখার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে এবং HTML5 এর যে ট্যাগগুলি আছে সেই ট্যাগগুলি এখানে কাজ করবে। আর যদি আপনি 4 এর ক্ষেত্রে ওই ইটি লেখেন, যেটি HTML4 ভার্সনের যে ডক টাইপটি সেটি যদি লিখেন তাহলে সেক্ষেত্রে আপনাদের HTML5 এর ট্যাগগুলি কাজ করবে না, অনেক ট্যাগ কাজ করবে না। 4 এর অনেক ট্যাগ কাজ করবে। আবার HTML5 এর ট্যাগ আপনি যদি HTML5 লিখেন ডক টাইপের ভিতরে তো দেন HTML4 এর অনেক ট্যাগ কাজ করবে না। এটি মেইনলি বেসিক্যালি পার্থক্য ডক টাইপের। এটি একটি HTML5 টি যেহেতু আপডেটেড ভার্সন, তো ডক টাইপের ক্ষেত্রে আপনারা ডকুমেন্ট টাইপটি উল্লেখ করে আপনাদের HTML5 এর যে ট্যাগগুলি সেগুলিকে আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের HTML পেজের ভিতরে। HTML5 এর ভিতরে যদি আপনি এভাবে ডক টাইপ লেখেন, এক্ষেত্রে আপনাদের এটিকে কেস সেনসিটিভ না। আপনারা এটিকে বিভিন্নভাবে লিখতে পারেন ডক টাইপটি। ডক টাইপটি আপনারা বড় হাতের অক্ষরেও লিখতে পারেন, আবার এই ডক টাইপটি আপনাদের ছোট হাতের অক্ষরেও লিখতে পারেন। আপনারা যেরকমভাবে ইচ্ছা সেরকমভাবে লিখতে পারেন। অথবা আপনারা যদি আম ভিতরে ক্যাপিটাল বা লোয়ার কেস, আপার কেস ২ টা মিলায়ে আপনারা লিখতে চান, লিখতে পারেন। ডক টাইপের ক্ষেত্রে কেস সেনসিটিভ ইস্যু নাই। আপনারা যেভাবে ইচ্ছা লিখতে পারেন, সমস্যা নাই। সেক্ষেত্রে আপনাদের HTML5 এর ট্যাগগুলি কাজ করবে। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য।